স্যার, রোগীদের কন্ডিশন অনুযায়ী, রোগের অবস্থা অনুযায়ী যেই ট্রিটমেন্টই আমরা করি না কেন, এটা পুরোপুরিভাবে আসলে নির্মূল করা সম্ভব কিনা বা রোগীর পক্ষে ভালো হওয়া সম্ভব কিনা? বিষণ্ণতা হলো 50% বিষণ্ণতা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাবে, প্রায় 6 মাসের চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কিন্তু আরেকটু বেশি সময় ধরে চিকিৎসা করতে হয় যাতে রিল্যাপস না হয়, আবার ফিরে না আসে রোগটা। আর বাকি 50% কিন্তু চিকিৎসা যেটা ভালো হচ্ছে না, মানে এরকম না যে কিছুই হলো না, ওটাতে কিন্তু স্বাভাবিক জীবন নির্বাহ করতে পারবে, ওষুধ খেয়ে ফলো আপে থেকে স্বাভাবিক জীবন নির্বাহ করতে পারবে। এবং তাহলে আপনি দেখেন যে অন্য যে কোনো রোগের চেয়ে ডিপ্রেশন তো আউটকাম ভালো, ডায়াবেটিস তো ভালো হবে না, প্রেশার তো ভালো হবে না, এজমাই ভালো হয় না, হাঁটুর ব্যথাই তো ভালো হয় না, কিন্তু ডিপ্রেশন 50% ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 6 মাসের চিকিৎসাতেই। এরপরে হয়তো কিছু ফলো আপ থাকতে হবে যাতে আর রিল্যাপস না হয়। এটা হলো একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। আরেকটা ভুল ধারণা আছে মানুষের যে ওষুধকে হয়তো ঘুমাতে হবে, খালি ঘুমিয়েই থাকবে এরকম বিষয়, কিন্তু না। বর্তমান যে ওষুধ আছে সেই ওষুধে কিন্তু আমরা গাড়ি চালাতে পারবো, অফিস করতে পারবো, কোনো ঘুম আসবে না, আপনি যে যে কাজ করার আর কি সেখানে করতে পারবেন। আমি কিন্তু এখানে কথা বলতে পারবো, আপনি উপস্থাপনা করতে পারবেন, আমার প্রডিউসার কিন্তু কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এই ওষুধ কিন্তু আছে। সুতরাং এই ভ্রান্ত ধারণার যেন আমাদের মধ্যে না থাকে। আমরা চাই যে রোগী আসুক, চিকিৎসা করুক, ভালো হোক, কর্মক্ষণ হোক, স্বাভাবিক জীবনে ফিরে যাক, ভালো হওয়া সম্ভব। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ডিপ্রেশন নিয়ে আপনি এত চমৎকারভাবে আপনি বিস্তারিত বললেন, কেননা অনেকেরই ধারণা যে ডিপ্রেশন মানে হয়তো সেই ব্যক্তিটি বা সেই রোগীটি একেবারেই হয়তো কখনো আর ভালো হবে না। আপনার এই গুরুত্বপূর্ণ কিছু তথ্যের মাধ্যমে আশা করি আমাদের যে দর্শকরা যারা অনুষ্ঠানটি দেখছেন তারা জানতে পারবেন যে ডিপ্রেশনের মতো রোগটাকে যদি আমরা যথাযথ সময়ে ট্রিটমেন্ট করতে পারি তারাও পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারবে। আপনাকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আপনি খাবার থেকে যেই পুষ্টিটা পাচ্ছেন না, সেই পুষ্টিটা যখন কোনো ধরনের খাদ্য থেকে না পেয়ে আপনি পরিপূরক কিছু থেকে নিচ্ছেন, বা বাইরে কোনো ধরনের ট্যাবলেট, পাউডার বা হচ্ছে এই ধরনের কোনো এর থেকে আপনি নিচ্ছেন এই পরিপূরক হিসেবে, তখন সেটাকে আমরা সাপ্লিমেন্টস হিসেবে কাউন্ট করি। যে কোনো ধরনের ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এগুলো সাধারণত যেগুলো থাকে, হ্যাঁ, ভিটামিন, মিনারেলস, এগুলোকেই আমরা সাপ্লিমেন্টস হিসেবে কাউন্ট করি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।